আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম অ্যাডস্টার মার্কেটিং এর আরো একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা যারা অ্যাডস্টার মার্কেটিং করেন তারা আজকের ভিডিওটি দেখেন, তাহলে আশা করি অ্যাডস্টার মার্কেটিং করে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। তো আমরা আজকে ফেসবুক মার্কেটিংটা শিখবো। ফেসবুক মার্কেটিং করার জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনার একটা ব্লগার অ্যাকাউন্ট থাকতে হবে। তো ব্লগার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা আপনারা অবশ্যই জানেন। যদি না জেনে থাকেন তাহলে আপনি কী করবেন, আপনি আপনার মোবাইলের ব্রাউজারে এসে সার্চ করবেন এতটুকু blogger.com লিখে সার্চ করার পর আপনি একটা সাইট পাবেন, সেখানে রেজিস্ট্রেশন করলে আপনার কাছে এই পেজটা চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পোস্ট করা আছে। তো আপনাদের এখানে পোস্ট থাকবে না, যখন নতুন অ্যাকাউন্ট করবেন আপনি এখানে পোস্ট করবেন। তো আমি এখানে কি করব, একটা নতুন পোস্ট করব। নতুন পোস্ট করার জন্য এখানে নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পর এখানে আপনাকে পোস্ট করতে হবে। এখন আপনি পোস্ট কীভাবে করবেন? পোস্ট করার জন্য আপনি কি করবেন, চলে আসবেন এআই দিয়ে লিখে নেবেন, চ্যাট জিপিটি ইউজ করবেন। তো আমি এখানে চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। চ্যাট জিপিটি আমরা এটা একটা ট্যাবে ওপেন করে রাখলাম, ব্লগারটা। তো আমি এখানে ফুড রিলেটেড পোস্ট করবো আজকে না। আমি যেহেতু এখানে ফুড রিলেটেড পোস্ট করবো, তো এখানে আমি কিন্তু কোন রিলেটেড পোস্ট লিখি এখানে কিন্তু এখানে চ্যাট জিপিটি জানে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পোস্ট লেখাই আছে। তো আমি যদি এখানে জাস্ট একটা ছোট্ট একটা কমান্ড দিই যে পোস্ট লিখে দাও, চ্যাট জিপিটি কিন্তু সাথে সাথে আমাকে একটা ইউনিক পোস্ট লিখে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু চ্যাট জিপিটি একটা পোস্ট লিখে দিচ্ছে। তো আমরা এই পোস্টটাকে ব্লগারে ইউজ করব। এখনো শেষ হয় নাই। আপনারা অবশ্যই পোস্টটাকে একটু প্লাগারিজম দিয়ে চেক করে নেবেন যে এটা প্লাগারিজম আছে কিনা। তো আমি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে একটু চেক করে নেব। আমার এতটুকু পোস্ট কপি করলাম। এখন কি করব, ব্লগারে যাব, এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিবেন, দিয়ে পেস্ট করে দিবেন। এটাকে আমি একটু কপি করে নেব, কপি করে এটাকে হেডিং এ ইউজ করব। কপি করলাম এবং এটাকে মেজর হেডিং করে দিলাম। ভিডিওটা একটু লং হতে পারে, তো আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো এখানে কি করবেন, আপনার পোস্ট করার জন্য তো অবশ্যই একটা ইমেজ প্রয়োজন। ইমেজটা কি করবেন, ইমেজটা আমরা এআই দিয়ে বানাবো। তো ইমেজ বানানোর জন্য আপনি কি করবেন, গ্রোক এআই ইউজ করতে পারেন, অথবা চ্যাট জিপিটি দিয়েও বানাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটিতে কিন্তু ইমেজ অপশন আছে। তো এখান থেকে কিন্তু আপনি ইমেজ বানাতে পারবেন। আগে চ্যাট জিপিটিতে এরকম ইমেজ অপশন ছিল না। তো আপনার যেখান থেকে সুবিধা হয় আপনি সেখান থেকে ইমেজ বানিয়ে নিতে পারবেন। তো আমি আপনাকে আজকে দুইটি উপায় দেখাবো। শুধুমাত্র ফেসবুক এটা না, আপনাকে পিন্টারেস্ট মার্কেটিংটাও শেখাই দেব। আমরা এই বর্ডারগুলো একটু কাট করে দিচ্ছি। এখন আপনি কি করবেন, এই পোস্টটাকে আপনি পাবলিশ করবেন। আপনি চাইলে এখান থেকে এই পোস্টের মধ্যে ইন্টারনাল লিঙ্ক করতে পারেন।
ইন্টারনাল লিঙ্ক করলে এটার পোস্টটা হাই, এসইওটা খুব ভালো হবে। গুগল থেকে ট্রাফিক পাওয়ার সম্ভাবনাও থাকবে আপনার। আমি এখানে একটা সার্চ ডেসক্রিপশন দিয়ে দিই, কন্ট্রোল ভি। এখন আমাদের ইমেজ প্রয়োজন, ইমেজ। এখানে আমরা কি করব, ইমেজ প্রম্পট ইমেজ ইমেজ প্রম্পট যদি চাই, এখানে দেখতে পারেন চ্যাট জিপিটি আমাদের কিন্তু ইমেজ প্রম্পট দিয়ে দিবে। তো আপনি যদি চান যে ইমেজ দিতে, তাহলে চ্যাট জিপিটিকে বলবেন ইমেজ বানিয়ে দাও, তাহলে কিন্তু সেই ইমেজ আপনাকে বানিয়ে দিবে এই পোস্টের জন্য। তো আমি কি করব, এখান থেকে আমি গ্রুপ এআই দিয়ে ইমেজটা বানাবো। তো গ্রুপ দিয়ে ইমেজ বানানোর জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ এআই ডাউনলোড করা আছে। আমি গ্রুপে চলে যাব এবং এখান থেকে ডান পাশ থেকে ইমেজ অপশনে সিলেক্ট করব এবং এখানে ক্লিক করে পেস্ট করে দেব। পেস্ট করার পর এন্টার দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাকে এখানে কিন্তু ইমেজ বানানো শুরু করেছে গ্রুপ এআই। তো আমাকে ইমেজটা কিছুক্ষণের মধ্যে বানিয়ে দিবে। তো এইখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা ইমেজ আমি ডাউনলোড করে নিব। তো এখান থেকে দুইটা ইমেজ ডাউনলোড করব, একটা হলো ব্লগ পোস্টের জন্য ফেসবুক এবং ব্লগ পোস্টের ফিচার ইমেজ, আর অন্যটা হলো পিন্টারেস্টের জন্য। কারণ আপনাদেরকে আজকে আমি পিন্টারেস্ট পোস্টও দেখাবো এবং ফেসবুক পোস্টও দেখাবো, যাতে আপনারা দুই জায়গা থেকে ট্রাফিক পান। তো এখান থেকে আমি ভালো দেখে একটা ইমেজ ডাউনলোড করব। ইমেজটা ভালো দেখাচ্ছে, তাহলে এটা ডাউনলোড করি। আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে। এখন আরেকটা ইমেজ বানাবো। এখান থেকে আপনার ইমেজের রেশিওটা বাড়িয়ে কমে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 9:16 পিন্টারেস্টের জন্য 9:16, এইটা পারফেক্ট। আর এটা ব্লগ পোস্টে ফিচার ইমেজ ব্যবহার করতে না, ফেসবুকের জন্য আলাদা করতে পারেন। তো এখানে 9:16 এটা হলো পিন্টারেস্টের জন্য পারফেক্ট। তো আমি এটা সিলেক্ট করে এখন এখানে ওকে দিয়ে দিচ্ছি। এখন একটা যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নিব। আমি এখান থেকে এই ইমেজটাকে ডাউনলোড করছি। ইমেজ কিন্তু ডাউনলোড কমপ্লিট। এখন আমরা কি করব, এই গ্রুপ এআই থেকে বের হয়ে যাব। এখন আমরা কি করব, আমাদের ব্লগ সাইডে এসে এখানে আমরা আমাদের ইমেজটা কিন্তু এই ইমেজটা ডাউনলোড করছিলাম, এটাকে সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের মতো একটা আইকন আছে। তো এই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর এখানে অল্টার টেক্সট দিবেন। অল্টার টেক্সট দিবেন আর এখানে পোস্টে যে টাইটেল আছে, তো আমরা এই টাইটেলটা কপি করে নিব। টাইটেলটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর
সেটিংসের মতো আইকনে ক্লিক করে এখানে অল্টার টেক্সটে এটা পেস্ট করে দেব এবং টাইটেল টেক্সটেও সেম দিয়ে তারপরে এখানে মেসেজটা আমি এখানে লার্জ করে দিচ্ছি, দিয়ে এখানে আপডেট করে দেবেন। এখন আমরা পোস্ট করা কমপ্লিট, আমরা কি করব এখানে পাবলিশ করে দেব। করে দেবেন আগে থেকেই এখান থেকে এটা মিনিমাইজ করে নিলাম। কি করবো জিপিটি খুলে গেছেন, ওইখানে পোস্টের জন্য একটা ডেসক্রিপশন সে লিখে গেছে। আমি কি করবো ডেসক্রিপশনটা কপি করবো, ডেসক্রিপশনটা আমরা কপি করে নেব। কপি করার পর আমরা কি করবো এখন আমাদের ফেসবুকে যাবো, ফেসবুক ওপেন করে নেবো। ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। ফেসবুক ওপেন করার পর আপনি কি করবেন এখানে পোস্ট করবেন। পোস্ট পাবলিশ করার জন্য এখানে এখানে পাস করলাম, তারপরে এখানে দেখতেছেন ইমেজ অপশন আছে, এখানে মধ্যে ক্লিক করে আমাদের ফেসবুকের জন্য যে ইমেজটা ক্রিয়েট করছিলাম সেটাও ওপেন করে দিলাম। তারপরে এখানে কি করবো আমাদের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করবো। পেস্ট করার পর এখানে আমাদের কি করতে হবে, লিঙ্ক দিতে হবে আমাদের। তো আমরা কোন লিঙ্ক দিব, আমাদের ব্লগার অ্যাকাউন্টের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিব। এখানে আমরা সাইডে রেখে দিলাম। এখন আমরা কি করবো ব্লগার অ্যাকাউন্টের যে লিঙ্ক সেটা দেবো। তো আমাদের পোস্ট এটা সবাই পাবলিশ করলাম। পাবলিশ করার পরে এই লিঙ্কটা আমরা এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আমরা এই লিঙ্কটা কপি করে নেব। কপি করার পর আমরা কি করবো একটা ইউআরএল শর্টকাট দিয়ে লিঙ্কটাকে শর্ট করে নেব। তো আমরা এখানে ইউআরএল শর্টকাট করলাম, তারপরে এখানে 3 ইউআরএল আছে, এইটা দিয়ে শর্ট করে নিতে পারি। পেস্ট করে দিলাম এবং এখানে শর্ট ইউআরএল ক্লিক করবো। শর্ট ইউআরএলে ক্লিক করলে আমাদের দেখতে পারবেন এখানে একটা ইউআরএল শর্ট করে দেবো। তো এখান থেকে আমরা এই ইউআরএলটা কপি করে নেব। কপি করার পর এখানে এসে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দেওয়ার পর নিচে আমরা কি করবো, কিছু ট্যাগ ব্যবহার করবো। ট্যাগ ব্যবহার করার জন্য এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে অনেকগুলো ট্যাগ কিন্তু চ্যাটজিপিটি আমাকে দিয়েছে। আপনারা যে আপনাদেরকে যদি না দেয় চ্যাটজিপিটিকে বলবেন তাহলে কিছু ট্যাগ দাও, তাহলে কিন্তু সেটা দিতে দিবেন। আমি এখানে ট্যাগগুলো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা কি করবো, পোস্টটাকে পাবলিশ করবো। পোস্টটাকে পাবলিশ করার পর এখানে নেক্সট দেবো। আর আপনি এখান থেকে চাইলে লোকেশন সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে লোকেশন সিলেক্ট করে দিচ্ছি ইউএসএ সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে কিছু ট্যাগ দিতে পারেন, চাইলে কোনো গ্রুপে বা কাউকে ট্যাগ দিয়ে দিতে পারেন। তো আমি এগুলো দিচ্ছি না। এখন আমি কি করবো, পোস্টটাকে পাবলিশ করবো। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি পোস্টটা পাবলিশ করে দেবো। হয়ে গেল আমাদের পোস্টটা পাবলিশ। এখানে চাইলে আপনি যে লিঙ্ক ব্যবহার করেছিলেন এই লিঙ্কটা কমেন্টে ইউজ করে দিতে পারেন, কমেন্টে পিন করে দিতে পারেন। আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। এবারে আপনি কি করবেন, ইউএসএ যে সব গ্রুপ আছে তাহলে এইসব গ্রুপে দিয়ে একটা পোস্ট শেয়ার করে দিতে পারেন। আমি এখান থেকে গ্রুপ আছে, এখান থেকে গ্রুপে ক্লিক করলাম এবং এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে এখানে পোস্ট করে দেবেন। গ্রুপে শেয়ার করে দিলাম।
তো আশা করি বুঝতে পারছেন ফেসবুকে কীভাবে পোস্ট করবেন, ফেসবুক থেকে কীভাবে ট্রাফিক নেবেন। তো এখন আপনাদেরকে আর একটা নতুন সিস্টেম দেখাবো, সেটা হলো পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্টের জন্য আপনি কি করবেন, আপনাকে অবশ্যই একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট যদি আপনাদের এখন খুলে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে। তো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি কীভাবে মার্কেটিংটা করবেন। আপনি চাইলে অনেক ভিডিও পেয়ে যাবেন কীভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হয়, এবং সার্চ দিলে আপনি অনেক অ্যাকাউন্ট পাবেন। তো আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন, এটা আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট। আমি কিন্তু পোস্ট করি, আপনাদেরকে না পোস্ট করে কিন্তু দেখাচ্ছে না যে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলে দেখিয়ে দিলাম আপনাদের, এমনটা না। তো আপনি কি করবেন, যে এখানে 3 লাইনে ক্লিক করবেন, এখানে ক্রিয়েট পিনে ক্লিক করবেন। ক্রিয়েট পিনে ক্লিক করার পর এখানে আপলোড ইমেজ, তো এখান থেকে আপনার ইমেজটা আপলোড করবেন। এখানে আমার যে ইমেজটা আছে এটা সিলেক্ট করলাম এবং ওপেন করে দিলাম। এবার এখানে টাইটেল দেবেন, পোস্টে কি টাইটেল দিবেন। টাইটেল আমরা কিন্তু ChatGPT থেকে লিখেই নিয়েছি। তো আমাদের ChatGPT কিন্তু টাইটেল দিয়ে দিছে, এখানে দেখতে পাচ্ছেন পিন্টারেস্ট টাইটেল। আমরা কি করবো, এখানে টাইটেলের জায়গায় টাইটেলটি পেস্ট করে দেব, এবং এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন দিছে, ডেসক্রিপশনের জায়গায় আমরা ডেসক্রিপশনটা পেস্ট করব। এরপর আমরা কি করব, ট্যাগ ইউজ করব। তো এখানে পিন্টারেস্ট ট্যাগ কিন্তু আমাদেরকে দিয়ে দিছে, এটা দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল পেস্ট করে দিলাম। এখন পেস্ট করার পরে এখানে কি করতে হবে, আমাদের লিঙ্ক দিতে হবে। তো লিঙ্ক দিবেন, লিঙ্কটা আপনি আপনার ব্লগার থেকে নিয়ে নেবেন আবার। তো এখান থেকে আমি এটা কপি করলাম, এখান থেকে ট্যাগটা কেটে দিয়েছি। আমরা আবার একটু ইউআরএলটাকে শর্ট করে নিই, শর্টে না টেনে। পেস্ট, আমি এই ইউআরএলটা আবার ওখানে পেস্ট করব, কপি করলাম, এবার এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে কি আছেন, চুজ এ বোর্ড, আপনি একটা বোর্ড ক্রিয়েট করবেন। বোর্ড ছাড়া কিন্তু এখানে পিন্টারেস্টে পোস্ট পাবলিশ করা যায় না। তো এখানে দিতে ক্রিয়েট বোর্ড, এখান থেকে ক্রিয়েট বোর্ড ক্রিয়েট করবেন। তোমার দেখতে পাচ্ছেন 3টে বোর্ড কিন্তু ক্রিয়েট করাই রয়েছে। তোমার যেহেতু এটা ফুড রিলেটেড, এখানে এই যে ডিনার রেসিপি, এই এটা সিলেক্ট করলাম। এখানে আপনি ট্যাগ দিবেন। ট্যাগগুলো কীভাবে দিবেন এটা আপনাকে এবার আমি দেখাই। ট্যাগগুলো দেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে আপনাকে ChatGPT যেগুলো দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন কিচেন মেটস, এটা কপি করলেন, এখানে পেস্ট করবেন। পেস্ট করে এই যে কিচেন মেটস, এখানে একটা স্পেস দিবেন, এখানে একটা স্পেস দিবেন। দিলে দেখতে পাচ্ছেন এখানে সাজেশন আসছে। তো এখানে কিচেন আসছে, কিচেন ফিক্সার্স আছে। তো এখান থেকে আমি কিচেনটা সিলেক্ট করলাম, তারপরে এটা পেস্ট করলাম। এটা সাজেশনে কিছু নাই, তো এখান থেকে আমি অন্য একটা দিয়ে ট্রাই করি। এখানে দেখতে পাচ্ছেন কিচেন ডেকর যদি দিই তাহলে লাক্সারি হোম ডেকর আছে। তারপর এখানে আবার দিলাম, দিলে দেখতে পাচ্ছেন কিচেন ডেকর দিয়ে যদি আবার এই দিই তাহলে ডেকোরেটিং কিচেন। নিচে আর একটা ছিল কিচেন স্টাইল, তো আমি এই ট্যাগটা দিয়ে বেশিরভাগ দিয়ে দেবো। এত হোম ডেকর, কিচেন ডেকর দিয়ে দিলে এই যে কিচেন স্টাইল। তো এইভাবে আপনি ট্যাগগুলো খুঁজে খুঁজে দিবেন, কারণ এই ট্যাগগুলো অনুযায়ী আপনাকে মানুষ সার্চ করলে তখন আপনার পোস্টটা সে পাবে। ঠিক আছে, আপনার পোস্টে যখন র্যাঙ্কিংয়ে আসবে, সবাই দেখবে, তখন কিন্তু আপনার ব্লগে ভিজিটর আসবে। তো এখানে লিভিং রুম ডেকোরেশন,
মডার্ন কিচেন, মডার্ন কিচেন ডিজাইন। তো আপনি এই ট্যাগগুলো খুঁজে খুঁজে দিয়ে দিবেন। হোম গ্রেড, তো এখানে আপনি সর্বমোট 10টা ট্যাগ ইউজ করতে পারবেন। আমি এখানে ট্যাগটা একটু ভুল আছে। আরেকটা ট্যাগ ইউজ করতে পারবো আমরা এখান থেকে, হোম লিভিং। আচ্ছা, আমাদের ট্যাগের লিমিট কিন্তু শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না, ইউ হ্যাভ হিট দ্য ট্যাগ লিমিট। আমাদের ট্যাগের লিমিট শেষ। এখানে যে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করলে দেখুন, দেখতে পাচ্ছেন অল্টার টেক্সট। তো অল্টার টেক্সট কি দিবেন, আমাদের কিন্তু অল্টার টেক্সট আছে এখানে, যে অল্টার টেক্সট, এখানে ক্লিক করে এখানে কপি করে নিলাম, থেকে পেস্ট করে দেবো। তো মোটামুটি এখানে কিন্তু আমাদের আর কিছু বাদ আছে বলে মনে হচ্ছে না, এখন একটু সম্পূর্ণ করে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সবকিছু কিন্তু কমপ্লিট করেছি। এখানে ট্যাগ দিয়েছি, বোর্ড সিলেক্টও করেছি, লিঙ্ক দিয়েছি, ডেসক্রিপশন দিয়েছি, টাইটেল দিয়েছি, ইমেজ দিয়েছি, সবই দিয়েছি। তো এখন কি করবো, আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করবো। এখানে যদি ভিউতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের মতো যত পোস্ট হয় সব কিন্তু এখানে কিন্তু দেখা আছে সাজেশন। তো বুঝতে পারছেন আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ করা ঠিক আছে। আর যদি আপনি এখানে ভুলভাল ট্যাগ দিতেন, টাইটেল দিতেন, ডেসক্রিপশন দিতেন, তাহলে কিন্তু আপনার এই পোস্টের সাথে মিল আছে এমন করে পোস্ট কিন্তু এখানে আপনার সাথে দেখাতো না। ঠিক আছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা একটু লং হলেও আশা করি আপনাদের উপকারে এসেছে। তো যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।